প্রফেসর ইউনূস, আলী রিয়াজ বা তার সঙ্গে যারা আছেন, বদিউল আলম মজুমদার ইত্যাদি ইত্যাদি, মানে এই সরকারকে সফল করার দায়িত্ব যারা নিয়েছে ঐকমত্য কমিশনের সংলাপের মধ্য দিয়ে, এরা পিছু হটতে শুরু করেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ইউনূস সরকার তার দম ফুরিয়ে ফেলেছে, তার এখন হতাশ হয়ে পড়েছে। হতাশ হয়েই তো লন্ডনে গিয়েছে এবং লন্ডনে যাওয়ার মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে, দেশে আর এক বিশৃঙ্খলা এনে দিয়েছে, নির্বাচনকে অনিশ্চিত করে দিয়েছে, লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে দিয়েছে, কাউকে ক্ষমতা আনার বা আসার গ্যারান্টি দিয়েছে। তো এই জায়গাটায় কখনো অন্য বিপ্লবীরা বা বিপ্লবের পক্ষ শক্তি এটা মানবে না। এখন ঐক্যমত্য কমিশন বা সবকিছুই দেখবেন যে এই লন্ডন বৈঠকের পর উল্টোপাল্টা হয়ে গিয়েছে। প্রথমে জামাত ঐক্যমত্য কমিশনের বৈঠক বর্জন করেছে, এরপরে কেউ লাফ দিয়ে উঠে যায়, আবার বিএনপির নাটকের অভিযোগ করে, যেখানে বিএনপির মনের মতো সাজানো হয়েছে, এনসিপি অভিযোগ করে। আবার বিএনপি বলে লাভ কি, আমাদের কেন ডাকেন? মানে লন্ডন বৈঠকের পরেই রাজনীতিতে, আমি বলেছি যে লন্ডন বৈঠক বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এটা আমি বৈঠকের পর প্রথম বিশ্লেষণে বলেছিলাম, আপনাদের নিঃসন্দেহে মনে আছে যারা নিয়মিত আলোচনা শুনেন। কিন্তু ধীরে ধীরে ইউনূস সরকার পিছু হচ্ছে, হতাশ হয়ে পড়ছে, না না এটা হচ্ছে না, হবে না, পারছি না আর। এর মানে বাংলাদেশের যেটা দরকার, বাংলাদেশে কি দরকার? একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া দরকার। এটা কি মানবে বিপ্লবীরা যারা রক্ত দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে? নেভার। কি দরকার? বাংলাদেশের দরকার একটা কার্যকর সংস্কার। বাংলাদেশে হতে হবে ফেসিবাদের বিচার, গণহত্যার বিচার হতে হবে। বাংলাদেশে হতে হবে সুষ্ঠু নির্বাচন, আগে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন। বাংলাদেশ হবে একটা উন্নত টেকসই বাংলাদেশ। তো এই জায়গাটায় দর্শক, কোন রকম একটা নির্বাচন দিয়ে চলে যাই, কোন রকম বিদেশে চলে যাই, আমেরিকা চলে যাই, ইংল্যান্ড চলে যাই, এটা ব্যর্থতা, সেটা স্পষ্ট হচ্ছে। তো এই জন্যে ইউনূসরা যদি চলে যান, তাদের দম যেহেতু কম, দেখেন ফখরুদ্দিনের একটা দম ছিল, চাঁদাবাজ দমন করতে অপারেশন চালিয়েছে, কিভাবে শায়েস্তা করতে হয় সব দলকে, এটা ফখরুদ্দিন মঈনুদ্দিন করতে পেরেছেন। কিন্তু ইউনূস সরকার কিন্তু চাঁদাবাজদেরই শায়েস্তা করতে পারছেন না, সব দলকে কি শায়েস্তা করবে? আকাম যে করবে তাকে শায়েস্তা করবেন না, আপনি কিসের সরকার? অন্যায়ের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নেবেন, এটা আপনার সভারেন্টির পার্ট। আপনি আইন বাস্তবায়ন করবেন, এক্সিকিউট করবেন, কিন্তু আপনি পারছেন না, আপনি কিসের সরকার? তো দর্শক, যদি ইউনূস, আলী রিয়াজরা শেষ পর্যন্ত পিছু হটে, তাদের দম ফিরিয়ে যায়, অলরেডি যাচ্ছে, তাহলে তারা চলে যাবেন। দেশে বিশৃঙ্খলা ঘটবে, তখন জরুরি ভিত্তিতে জাতীয় সরকার দরকার হবে। মিলিটারি সরকার আসলে আমরা শেষ। এই জন্য ইউনূসরা যদি চলে যান হতাশ হয়ে, তখন আমরা কোনো মিলিটারি গভর্নমেন্ট বা 111 মানি না, আমরা চাই জাতীয় সরকার। কেমন সরকার? সবচাইতে ভালো হয় ইউনূসকে যদি রেখে দেওয়া যায় প্রধান উপদেষ্টা হিসেবে, তার নেতৃত্বেই জাতীয় সরকার। ডাক্তার শফিকুর রহমান থাকবে, তারেক রহমান ডেপুটি চিফ অ্যাডভাইজার থাকবে, পিনাকি ভট্টাচার্য যে থিওরি দিয়েছিলেন ওইটাই সবচাইতে সুন্দর সমাধান। আর ইউনূস সাহেব চলে যাওয়ার পর যদি অন্যরা মিলে করে, তারাও একসাথে এক প্লেটে খেতে সমস্যা হয়ে যাবে। ইউনূসকে কেন্দ্র করে জাতীয় ঐক্যবদ্ধ থাকতে পারে, একটা সুন্দর জাতীয় সরকার ফাংশন করতে পারে, আমাদের বিপ্লবকে পূর্ণতা দিতে পারে। ইটস পসিবল। জাতীয় সরকার লাগবেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা মিথ্যা কথা, এটা অসম্ভব কথা। ডিসেম্বরের পরে দেশে মারাত্মক অস্থিরতা দেখা দিবে, তখনই জাতীয় সরকার লাগবে। আর জাতীয় সরকার গঠন করতে না পারলেই সরাসরি সেনাবাহিনী পাওয়ার টেক ওভার করবে। যদি সেনাবাহিনী সে সাহস করে কিনা সন্দেহ আছে, কারণ সেই বাস্তবতা 80-90 দশকের বাস্তবতা নাই যে সকাল সন্ধ্যায় মিলিটারি ক্যু করা, এই বাস্তবতা এখন আর নেই পৃথিবীতে, বাংলাদেশে তো একদম নেই। রাতের আধারে ট্যাঙ্ক নিয়ে বের হবে, রেডিও স্টেশন দখল করবে, এই সুযোগ নেই। তরুণরা এখন ঘুমায় না, রাত 3টের সময় ট্যাঙ্ক নিয়ে বের হলে তখন তরুণরা, লক্ষ লক্ষ তরুণী ট্যাঙ্কের সামনে শুয়ে পড়বে, ওই ট্যাঙ্কের কল কবজা খুলে বাচ্চারা নিয়ে যাবে। অর্থাৎ মিলিটারি কু বাংলাদেশে করার সাহস মনে হয় কেউ পাবে না। এই জন্য জাতীয় সরকার লাগবে। আলী রিয়াজের বক্তব্য, ঐকমত্য কমিশনের আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। দেখেন, আলী রিয়াজ বলছে অগ্রগতি হয়নি, বিএনপি বলছে যে আমাদের ডাকেন কেন, জামাত তো অলরেডি বর্জনই করেছিল।
এনসিপি নাহিদ আখতার হোসেন বলেন যে কোনো অগ্রগতি নাই, ঐক্যমত হচ্ছে না। তাহলে কি হচ্ছে? আবার সালাউদ্দিন বলেন যে আলোচনার চাইতে খাওয়া দাওয়া বেশি হচ্ছে, কাজ হচ্ছে না। তো সব পক্ষ হতাশ, কোনো পক্ষেরই এখন আর আগ্রহ নেই। তো এটা দিয়ে কি হবে? যেখানে সরকারও বলছে অগ্রগতি হয়নি, অগ্রগতি হবে না, আমরা নিশ্চিত অগ্রগতি হবে না। তো এই যে বক্তব্যটা অগ্রগতি হয়নি, এটি হচ্ছে ইউনূস আলী রিয়াজের পিছু হটা, যে হয়নি, হবে না, পারবো না। সমাধান একটা আমরা আগে বলে দিয়েছি, যে কি কি সংস্কার করতে চান ওগুলো গণভোটে পাঠান। একটা অংশ আপনারা নিজেরা করে দেন, গেজেট করেন, কারোর সাথে আলোচনা করার দরকার নেই। আর যেগুলো বেশি একতলাপি সংবিধান রিলেটেড, গণভোট দেন। যেমন আপনার এনসিসি তো গঠন করলেন না, বা কোনো সংবিধিবদ্ধ সাংবিধানিক কাউন্সিল গঠন করবেন কিনা, নিয়োগ কাউন্সিল, কিংবা প্রধানমন্ত্রী বয়স বা নানান বিষয় যেগুলো ইখতলাফ রয়েছে, স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে কিনা, দ্বিকক্ষ বিশিষ্ট আনুপাতিক হারে নির্বাচন, এগুলো আপনার গণভোটে পাঠান। এরকম 4-5টা ইস্যু গণভোটে পাঠান, সমস্যার সমাধান। 5টা ইস্যু গণভোটে পাঠালেই হয়, বাকিগুলো সরকার নিজেরা মন্ত্রী পরিষদে, উপদেষ্টা পরিষদে পাশ করে রাষ্ট্রপতিকে বলবে যে সাইন দিয়ে দাও, শেষ ঘটনা। এই ঐক্যমত কমিশনে যে কিছু হচ্ছে না, এটা ফাও, এটা এখন প্রমাণিত হয়েছে। এর মানে ঐক্যমত কমিশনের মেয়াদ এমনি প্রায় শেষ, কিন্তু কার্যকর কিছুই হয়নি, কোনো বিষয়ে ঐক্যমত হয়নি। বা ঐক্যমত বলতে কি বোঝায়, বা ওখানে যারা আছে 30টা দল যায়, এরা সবাই একমত হলেই কি ওটা জাতীয় ঐক্যমত, যারা 100% মানুষের প্রতিনিধিত্ব করে, অন্য স্টেক হোল্ডারদের পরামর্শ নেওয়া হয়েছে? নানান প্রশ্ন থেকে যায়। এই জন্যই সমাধান একটাই, গণভোট দিয়ে দেন, সব সমস্যার সমাধান। ঐক্যমত কমিশনের আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আলী রিয়াজ আরো বলেন, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ করতে ঐক্যমত কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু অগ্রগতি নেই। আর এনসিপি বিশ্বাস করে যে এরা পারবে না হয়তো, যার ফলে তারা 3 তারিখ তারা নিজেরাই ঘোষণা করবে, এই ঘোষণা দিয়েছে। তারা জুলাই সনদ ইশতেহার ঘোষণা করবে, একদম 71-এর স্টাইলে। কমিশনের প্রত্যাশা আবু সাইদ দিবসে, মানে যেটা এখন আর আবু সাইদ দিবস না, এখন শহীদ দিবস, জুলাই সনদ সই করবে সব রাজনৈতিক দল। কিন্তু পরে আবার বলছেন যে না, এটা সম্ভবত হবে না, মানে পিছু হচ্ছে। প্রথমে ভাবছিল যেটা পারবে, তারপরে দেখছে যে পারবে না। এখন বলছেন যে না, দেখি 5 আগস্টের আগে পারি কিনা। তো আপনি আবু সাইদ 16 জুলাইয়ের মধ্যে না পারলে 5 আগস্টের আগে পারবেন, তার গ্যারান্টি কি? দেখেন, এমনিতে কোনো বিষয়ে তার ঐক্যমত বা এগুলো হতে পারেনি, এখন জুলাই চার্টার এই বিষয়ে ঐক্যমত হতে পারছে না। আর এই বিষয়ে এখন রাজনৈতিক দলগুলো আগ্রহ নেই। বিএনপি সব জায়গায় ভেটো দিচ্ছে, এইটা থাকতে পারবে না, মানে 71 ব্যবসা বিএনপি ভারতের পরামর্শ অনুযায়ী ধরে রাখতে চাচ্ছে, যার ফলে ওই জুলাই সনদ নিয়েও জটিলতা। আর এগুলো টের পেয়েই এনসিপি তারা নিজেরাই 3 তারিখ জুলাই সনদ পাঠ করবে। তা এটা চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতার বা পরাজয়ের আলামত আলী রিয়াজদের, ইউনূসদের। তো তারা পিছু হচ্ছে বলা যায়। অতএব জাতীয় সরকার